ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু অ্যানাদার ভিডিও অফ বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ইন এ কান্ট্রি কটেজ। এই কবিতাটি থেকে বেশ কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে, যেগুলি তোমাদের ইউনিভার্সিটির পরীক্ষায় আসার চান্সেস যথেষ্টই। তো দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ইন এ কান্ট্রি কটেজ ওয়াজ রিটেন বাই। কান্ট্রি কটেজ কবিতাটি লেখা হয়েছে কার দ্বারা? অপশান এ জয়ন্ত মহাপাত্র, অপশান বি নিসম ইজিকাল, অপশান সি রবীন্দ্রনাথ টেগোর, লাস্ট অপশান পুরুষোত্তম লাল। তো রাইট আনসার হলো অপশান বি নিসম ইজিকাল। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট ইউজেস দ্য সিম্বল অফ এ ড্যাশ ইন ইজ পোয়েম ইন এ কান্ট্রি কটেজ। কবি ব্যবহার করেছেন একটা সাংকেতিক রূপ হিসাবে তার কবিতায় কোন জিনিসটাকে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বি, অপশান বি লিজার্ড, অপশান সি ককরোচ, অপশান ডি অল অফ দিস, উপরের সবকটি। তো এখানে রাইট আনসার হলো অপশান বি লিজার্ড। একটা টিকটিকিকে তিনি সিম্বলিক হিসাবে তার কবিতায় তুলে ধরেছেন, সিম্বলিজম হিসাবে। পরবর্তী প্রশ্ন, দ্য লিজার্ড ইন দ্য কান্ট্রি কটেজ ইজ ডিসক্রাইব অ্যাজ বিং ড্যাশ ইন কালার। কান্ট্রি কটেজ কবিতাটিতে টিকটিকিটিকে বর্ণনা করেছে কোন রঙের? অপশান এ হোয়াইট, অপশান বি রেড, অপশান সি গ্রে, অপশান ডি গ্রিন। তো রাইট আনসার হলো অপশান সি গ্রে। টিকটিকিটির কালার ছিল ধূসর রঙের। নেক্সট কোয়েশ্চেন, দ্য নাইট দ্য লেজার্ড কেম। রাত্রে যে টিকটিকিটি এসেছিল, আওয়ার ইন্ডোলেন্স ওয়াজ গ্রেট। তখন আমাদের অলসতা ভীষণভাবে ছিল। তো একটা কোটেশন, কবিতার একটি লাইন, হিয়ার দ্য ওয়ার্ড ইন্ডোলেন্স মিনস। এখানে ইন্ডোলেন্স কথার অর্থ জানতে চাওয়া হয়েছে। তো অপশানগুলো দেওয়া আছে। ফার্স্ট অপশান এ এনার্জেটিক, যেখানে হচ্ছে প্রাণোচ্ছ্বাসপূর্ণ বা প্রাণবন্ত। অপশান বি লেজিনেস, অলস। অপশান সি হ্যাপিনেস, অপশান ডি নান অফ দিস, কোনোটিই না। তো রাইট অপশান অপশান বি লেজিনেস। ইন্ডোলেন্স কথার অর্থ হলো অলসতা। 5 নম্বর প্রশ্ন, আওয়ার আইজ ওয়ার হেভি, লিমস প্রিপেয়ার টু স্ট্রেচ অর লাভ। আমাদের চোখগুলো ভার হয়ে এসেছিল বা ভারী হয়ে এসেছিল। মানুষের চোখ ভার হয়ে আসে কি ঘুমের সময়। লিমস প্রিপেয়ার টু স্ট্রেচ অর লাভ, অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রস্তুত ছিল যেন প্রসারিত হওয়ার জন্য অথবা ভালোবাসার জন্য। থ্রু দিস লাইন্স দ্য পোয়েট ইন্ডিকেটস। এই লাইনের মধ্য দিয়ে কবি কি নির্দেশ করেছেন? অপশান এ সেক্সুয়াল ইমেজারি অ্যান্ড ডোমেস্টিক রুটিন, অপশান বি ডেইলি অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মনুষ্যদের প্রতিনিয়ত যে কর্মকলাপ, অপশান সি রিলিজিয়াস রিচুয়ালস, ধর্মীয় যে সমস্ত প্রথা, অপশান ডি অল অফ দিস, সবকটি। তো এখানে লিমস প্রিপেয়ার টু স্ট্রেচ অর লাভ বলতে কবি ইন্ডিকেট করেছেন সেক্সুয়াল ইমেজারি অ্যান্ড ডোমেস্টিক রুটিন। তো সঠিক উত্তর হলো অপশান এ। চলে যাব পরবর্তী প্রশ্ন। আর একটা কোটেশন, ইমোবাইল টেন্স অ্যান্ড গ্রে, দ্য পোয়েট নিসম ইজিকাল uses these words to glorify the lizard which indicate as। স্থির, চিন্তাগ্রস্ত এবং ধূসর, এই শব্দগুলির মধ্য দিয়ে টিকটিকিটির কোন বিষয়টি কবি তুলে ধরেছেন? অপশান এ ডেডলিনেস ইন স্টিলনেস, ভয়ঙ্করতা মানে নিশ্চুপ মানে নীরবতার মধ্যে ভয়ঙ্করতা। অপশান বি ইনঅ্যাক্টিভনেস, অপশান সি লাইফলেস ক্রিয়েচার, একটা প্রাণহীন প্রাণী, অপশান ডি অল অফ দিস। তো এখানে এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ডেডলিনেস ইন স্টিলনেস। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়েটেড ফর দ্য ডার্ক। সে অপেক্ষা করে অন্ধকারের মধ্যে। দ্য লিজার্ডস ওয়েটিং ফর দ্য ডার্ক, টিকটিকিটি যে অন্ধকারের মধ্যে তার যে অপেক্ষা। ডার্কনেস ক্রিয়েটেড এ মুড অফ, ডার্কনেস কিসের মেজাজ বা কোন মুডকে ইন্ডিকেট করে? অপশান এ টেনশন অ্যান্ড সাসপেনশন, চাপা উত্তেজনা, এবং অপশান বি অপটিমিজম, আশাবাদিতা, অপশান সি কনফিউশন, অপশান ডি সেলিব্রেশন বা উদযাপন। তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ টেনশন অ্যান্ড সাসপেনশন, ডার্কনেস এটাকে ইন্ডিকেট করে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লেসন ডাজ দ্য লেজার টিচ থ্রু ইটস অ্যাক্ট অফ ওয়েটিং মোশনলেস ফর আওয়ার্স। ঘন্টার পর ঘন্টা নীরব থেকে বা নিশ্চল থেকে টিকটিকিটি কি শিক্ষা দিয়েছে? অপশান এ রিল্যাক্সেশন অর্থাৎ
বিলাস বা বিলাসিতা বা বিশ্রামও বলা যেতে পারে। অপশান বি লেজিনেস অলসতা, অপশান সি দ্য ভ্যালু অফ পেশেন্স ধৈর্যের মূল্য, অপশান ডি অল অফ দিস সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি দ্য ভ্যালু অফ পেশেন্স। চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। হোয়াট ডাজ দ্য লিজার্ড ডু আফটার কমপ্লিটিং ইটস টাস্ক অফ কিলিং আ ককরোচ? টিকটিকিটি কী করে ককরোচকে হত্যা করার পর? তার যে কাজ বা উদ্দেশ্য সেটা সম্পন্ন করার পর সে কী করে? অপশান এ ইট স্ট্রেচ ইটস লিম্ব অ্যান্ড রিল্যাক্স, সে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করে এবং বিশ্রাম করে। অপশান বি লিভস দ্য প্লেস উইথাউট এ ট্রেস, কোনো চিহ্ন না রেখে সেই জায়গাটা ত্যাগ করে। অপশান সি ইট মেক্স লাভ, সেটা লাভ মেকিং করে। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটি না। তো সঠিক উত্তর হবে ইট লিভস দ্য প্লেস উইথাউট আ ট্রেস, কোনো রকম কোনো চিহ্ন না রেখে সে সেখান থেকে চলে যায় বা সেই জায়গাটা ত্যাগ করে। 10 নম্বর প্রশ্ন। ইন দ্য পোয়েম ইন আ কান্ট্রি কটেজ দ্য পোয়েট নিসম ইজিক্যাল কম্পেয়ার্স হিউম্যান বিইং উইথ, এই কবিতায় কবি হিউম্যান বিইংকে কিসের সঙ্গে তুলনা করেছে? অপশান এ কিসের সঙ্গে তুলনা করেছেন? অপশান এ বিউটিফুল নেচার, সুন্দর প্রকৃতির সঙ্গে। অপশান বি আর লোলি ক্রিয়েচার লাইক লিজার্ড, একটা নিকৃষ্ট মানের প্রাণী যেমন টিকটিকির সঙ্গে তুলনা করেছেন। অপশান সি ভ্যালু অফ রিল্যাক্সেশন, মানে বিনোদনের যে মূল্য সেটা সম্বন্ধে। অপশান ডি অল অফ দিস সবকটি। তো এখানে রাইট আনসার হবে অপশান বি এ লোলি ক্রিয়েচার লাইক লিজার্ড, তিনি টিকটিকির সঙ্গে হিউম্যান বিইংকে কম্প্যারিজনে এনেছেন। পরবর্তী প্রশ্নে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে ওয়ান কুড গেট অ্যাচিভমেন্টস থ্রু, একজন সফল হতে পারে কিসের মধ্য দিয়ে? অপশান এ ইন্ডোলেন্স অলসতার মধ্য দিয়ে। অপশান বি লেজিনেস, এটার মানে অলসতা। অপশান সি পেশেন্স অ্যান্ড এনার্জি, ধৈর্য এবং ক্ষমতা। অপশান ডি নান অফ দিস, কোনোটি না। অর্থাৎ সঠিক উত্তর এই প্রশ্নের অপশান সি পেশেন্স অ্যান্ড এনার্জি, ধৈর্য ধরার যে ক্ষমতা সেটার মধ্য দিয়ে একজন মানুষ অ্যাচিভমেন্টস পেতে পারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়াট ডাজ দ্য লিজার্ড সিম্বলাইজ ইন দ্য পোয়েম ইন এ কান্ট্রি কটেজ, এই কবিতায় টিকটিকি কিসের প্রতীক বহন করে? অপশান এ ফিয়ার বা ভয়। অপশান বি সাইলেন্ট এনার্জি অ্যান্ড পেশেন্স, নীরব ক্ষমতা এবং অপেক্ষা। অপশান সি অ্যাগ্রেসিভনেস, মানে ক্ষিপ্রতা। অপশান ডি ডমিনেন্স, মানে প্রাধান্য যেটা বিস্তার করা সেটা। তো সঠিক উত্তর হবে অপশান বি সাইলেন্ট এনার্জি অ্যান্ড পেশেন্স। নেক্সট কোয়েশ্চেন। ইন দিস পোয়েম দ্য গ্রে কালার অফ দ্য লিজার্ড ইন্ডিকেটস, টিকটিকির ধূসর রং কিসের নির্দেশ করে? অপশান এ মিস্ট্রি রহস্যময়তা। অপশান বি ওয়াইজডম জ্ঞান। অপশান সি ওয়ার্মথ উষ্ণতা। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো গ্রে কালার যেটা অ্যাসোসিয়েটেড উইথ মিস্ট্রি, তো সঠিক উত্তর হলো অপশান এ মিস্ট্রি। চলে যাব আজকের ভিডিওর শেষ প্রশ্ন। দ্য পোয়েম ইন এ কান্ট্রি কটেজ ইজ অ্যাবাউট, এই কবিতা কান্ট্রি কটেজটি কী সম্বন্ধে? অপশান এ ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস, পরিচ্ছন্নতার যে গুরুত্বপূর্ণ সেটা বিষয়, পরিচ্ছন্নতার গুরুত্ব। অপশান বি বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। অপশান সি পেশেন্স অ্যান্ড ডিটারমিনেশন, ধৈর্য এবং দৃঢ়তা। অপশান ডি লেজিনেস। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পেশেন্স অ্যান্ড ডিটারমিনেশন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।